গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে তোমরা কি বুঝতে পারছো আমাকে দেখে যে আমি অনেকটাই মোটা হয়ে যাচ্ছি। জানি না কেন এত জলদি, জলদি মোটা হয়ে যাচ্ছি। আর পেছনে যে ঘরটা দেখছো ওই ঘরটাই আমরা থাকি। তো এটা আমাদের রেন্ট রুম, আমাদের নিজেদের বাড়ি না। তারপরে দেখো আমি আর মা চলে আসলাম বাজারে। বাজারে আসার সঙ্গে, সঙ্গে আমার ছোট মামা এবং মেসোমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর সঙ্গে রয়েছে বাবা। তো বাবার সঙ্গে যোগাযোগই ছিল যে আমরা এই কয়টার সময় বাজারে আসবো। আর বাবাও বাড়ি থেকে আসবে। মা যেহেতু আমাদের বাড়িতে ছিল, তো আমি আর মা সকালবেলা একসঙ্গে বাজারে চলে এসেছি। কিছু কেনাকাটারও ছিল আর কিছু দরকারি কাজও ছিল। তো বাজারে চলে এসেছি এবং বাজারে সবচেয়ে বড় দীপালি সেই দোকানটায় আমরা এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ঠাকুর দেখা যাচ্ছে। তো এখান থেকেই ঠাকুর নেব, যেহেতু সামনে অনেক পুজো আসছে। আর বিশেষ করে সামনে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা ঠাকুর দেখছিলাম। আর আমার এখানে এসে পছন্দ হয়ে গেল একটা ছোট্ট গণেশ ঠাকুর। তো প্রচুর দাম বলছিল, কিন্তু আমার অনেক পছন্দ ছিল। যেহেতু সব ঠাকুরই সুন্দর, তো গণেশ ঠাকুরটা বেশি সুন্দর লেগেছে। তো আমার ঘরে যেহেতু গণেশ ঠাকুর নেই, তো তার জন্য আমার গণেশ ঠাকুরটা অনেক পছন্দ হয়েছে আর আমি নেবও ভাবছি। আর বাবা মা যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, তার জন্য ওনারা বিশ্বকর্মা ঠাকুরই দেখছে। বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নেবে। আর আমার ঘরে যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের ফটো রয়েছে, মূর্তি আমি এখন নেব না, যেহেতু দুটো ঠাকুর আমি নিতে পারবো না একসঙ্গে। আম, তো একটা ঠাকুরই নেবো। তো একটা বাবা মা নিচ্ছে আর একটা আমি নেব ভাবছি। তো আমার কোনো আগে থাকতে প্ল্যান ছিল না যে আমি ঠাকুর নেব করে, মা বাবাই নেবে বলেছে বিশ্বকর্মা ঠাকুর। তো আমিও সঙ্গে এসেছি। তো আমার কিছু কাজও ছিল, তো বাবা মার সঙ্গে একটু দোকানেও চলে আসলাম। তো এসে আমার হঠাৎ করে গণেশ ঠাকুর পছন্দ হয়ে গেছে। তো সেটাই দেখছিলাম। আর এইখানে অনেক ধরনের অনেক সাইজের বিশ্বকর্মা ঠাকুর দেখাচ্ছিল। তো দামেও কিছু ডিফারেন্স ছিল, তো বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা নেব। তো যেহেতু যেটা বেশি সুন্দর সেটার দামও বেশি হবে। তো সেই আর কি বলছিলাম যে কিছু ডিসকাউন্ট করো, কিছু ডিসকাউন্ট করো। তো দেখছি কত ডিসকাউন্ট করে হয়, তারপরে নেবো। আর এইখানে দেখো ওই কোনায় যে লক্ষ্মী ঠাকুরটা, এটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর। যেহেতু আমার ঘরে লক্ষ্মী মূর্তি আছে, তোমরা আগে পরে আমার ভিডিওতে দেখেছো। তো তার জন্য আমি আর লক্ষ্মী ঠাকুরের দিকে যাচ্ছি না। আর এই পেছনে দেখছো গণেশ ঠাকুরগুলো অনেক বড় বড়। এগুলোর দাম না প্রচুর বলে, প্রচুর। তো অত টাকা নিয়ে তো আমি ঘর থেকে বেরোইনি, তার জন্য আমি নিতেও পারবো না। তো যখন আমার হাতে টাকা পয়সা হবে তখন আমি নেব। তো এখানে অনেক ধরনের ঠাকুর, তো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপুসোনারাও আছে, দেখতে পাচ্ছ তোমরা? তো যেহেতু কাচের ভেতর থেকে ভালো করে দেখা যাচ্ছে না। আর আমি ক্যামেরা করছিলাম একটু ভয়তে ভয়তে, কারণ আমি যেহেতু সব জায়গায় ক্যামেরা করি না। আর গণেশ ঠাকুর দেখাতে বললাম, তো এই গণেশ ঠাকুরটা অনেক পছন্দ হয়েছে, একদম কাচের মধ্যে। কিন্তু এটার দাম বলছে প্রচুর। তো দেখি আরো দেখবো দুই একটা, তারপরে দেখি কোনটা পছন্দ হয়। তো এই যে ছোট্ট একটাও দেখাচ্ছে, তো এটার দামও বেশি না, 400 কিছু চিল্লার আছে। তো কিছু ডিসকাউন্ট হবে। তারপরে দেখো ফাইনালি আমার ঠাকুর পছন্দ হয়ে গেছে বা আমারও ঠাকুর পছন্দ হয়েছে। তো দুজনেরাই ঠাকুর নিয়ে নিয়েছি। মা বাবা নিয়েছে বিশ্বকর্মা, তোমাদের তো আগেই বলেছি। আর আমি নিয়েছি এই ঠাকুরটা। বলো তো তোমরা, কমেন্টে বলো এই ঠাকুরটা কেমন হয়েছে। ছোট্ট, তাও আমার যেটুকু সামর্থ্য ছিল সেই হিসাবে আমি নিয়েছি। তো এই ঠাকুরটার দামও প্রায় 600 কিছু চিল্লার পড়েছে। তো দুটো একসঙ্গে নিয়েছি, তো তার জন্য কিছু ডিসকাউন্ট করেছে। তো চলো এখন বাড়ির দিকে যাব। বাজারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে, সকালে সেভাবে কিছু খাইও নি। তো দেখা যাক। সবকিছু কেনাকাটা হয়ে গেছে, দোকান থেকে বেরোবো, তবুও দেখছি যে কি সুন্দর লাগছে, এইটা নিতে পারতাম, ওইটা নিতে পারতাম। তো বাবা বলছে আর দেখো না, যত দেখবে ততই কিনতে ইচ্ছে করবে। তো চলো, এখন আর কিছু নেবার নেই। তো যেটা দেখি সেটাই খালি পছন্দ হয়। আর এখানে না প্রচুর ভ্যারাইটিস ভ্যারাইটিসের জিনিসপত্র পাওয়া যায়। তো তারপরে চলে আসলাম মেন বাজারের মধ্যে। তো খিদে পেয়ে গেছে, তো কি খাবো ভাবছিলাম। তারপরে দেখলাম যে শরবত, তো তিনজনে মিলে শরবত খেয়ে নিলাম। তো এখানে আমি লেবুর শরবত খাচ্ছিলাম, আর বাবা মাও লেবুর শরবত খাচ্ছিল, কিন্তু অন্যরকম ভাবে।
তারপরে শরবত খাওয়ার পরে আর কিছু খাবো না, যার যার বাড়ির দিকে চলে যাবো। বাবা মা চলে যাবে এই দিকে আর আমি চলে যাব অন্য দিকে, দুজনের দিকে চলে যাব। তারপরে আমি বললাম যে আমার কিছু সবজি নেওয়ার আছে, বাড়িতে যেহেতু সবজি নেই। তো বাবা মা বললো ঠিক আছে, আমরা যেহেতু এখন আমাদের ওই লাইনে কোনো বাস নেই, তো চলো আমরাও মার্কেটে যাব। তো এখানে সবজি কিনতে এসে এই মাসিমার কাছে অনেক ভুট্টা রয়েছে, তো আমার সেটাই খালি পছন্দ হচ্ছিল। আর প্রায় সবজি অতটাও পছন্দ হয়নি, টুকিটাকি কিছু ঘরে আছে, তো ভুট্টাটা বেশি পছন্দ হয়েছে। তো আমি ওখান থেকে 1 কিলো ভুট্টা নিয়ে নিলাম। তো যেহেতু আমি মাঝখানে পোরলারে গেছিলাম, তো একটা ভুট্টা পুড়িয়ে দেবে আর কি 70 টাকা নিয়েছিল, তো হেভি টেস্টি ছিল। আর এইখানে দেখো এই কাকুরের কাছ থেকে আমি এক ধরনের ডাঁটা শাক নিয়ে নিচ্ছিলাম। তো জিজ্ঞাসা করছিলাম যে ভালো হবে, এটা কি লোকাল ডাঁটা? তো বলছিল হ্যাঁ হ্যাঁ, আমি ভেজাল বিক্রি করি না, এটা লোকাল ডাঁটাই হবে। তো এই ডাঁটা না অনেক ধরনের হয়, তো যেটা আসলি ডাঁটা সেটাই সবচেয়ে খেতে ভালো লাগে। তো সেটা মাও আসছে, মা ছিল একটু দূরে, তো মা তখন ছিল না আমি যখন কিনেছি। তো মাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি লোকাল, এটা কি এইখানের ডাঁটা, এটা কি খেতে মিষ্টি হবে? তো বললো হ্যাঁ মিষ্টি হতে পারে, লোকালই। তো তারপরে আমি 1 কিলো ভুট্টা নিয়েছিলাম। তো সেখান থেকে বাবা মাকে বলছিলাম যে তোমরাও দুটো নিয়ে নাও। তো ওখান থেকে দুটো নিয়ে একটা নিয়েছিল। তো বাড়ি গিয়ে পুড়িয়ে খাবো, তো হেভি টেস্টি লাগে। তো খেয়েছি, তো বাজারে খেয়েছি, প্রচুর দাম, তো হেভি টেস্টি লাগে, তো ঘরে বসে পুড়িয়ে খাবো। তারপরে দেখো নিচে এসে মনে পড়ে গেছে যে বাড়িতে শাশুড়ি মা বলেছিল যে পান পাতা নিয়ে আসতে। তো আমি তো পান পাতা কোনোদিন কিনিনি, তো মাকে বলছিলাম যে কিনে দাও, যে পান পাতার মধ্যেও শক্ত নরম একটা ব্যাপার আছে, তো সেটাই নিয়ে নিলাম। তো পান পাতা নিয়ে শীতে বাড়ির দিকে চলে আসবো। আমি আমার এই পাশে বাসের দিকে দাঁড়িয়ে আছি, তো এখানে দেখছি ফুচকা দাঁড়িয়েছে, মাসিমা ফুচকা নিয়ে এসেছে। তো এখানে কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, রেগুলার এখানে বসে না। তো আজকে দুপুরবেলায় দেখলাম যে এখানে ফুচকা বসেছে, তো দেখে তো খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম ঠিক আছে, বাচ্চার এখনো টাইম আছে, তো খেয়ে নি। তো এখানে আমি ফুচকা খাবো। বাসে করে সিধা বাড়ি চলে এসেছি। তো বাড়ি পৌঁছে গেলাম, এখন প্রায় 2:30 বেজে গেছে, তো তখন আমি বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।